ঠিক আছে, রেকর্ডিংটা স্টার্ট হয়ে গেছে। সব একটু বটে দিবেন। ওকে। সো আমাদের এই পার্টটা প্রায় মানে কমপ্লিট আর কি, হ্যাঁ। সো আবার কি একটু ওভারভিউ দিতে হবে? মানে এই ফাংশনালিটিটা নিয়ে আসার জন্য আপনার কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমার বাল্ক পিডিএফ ফাংশন করে দিতে হবে, যেন আমি বাল্ক আকারে যেন আপলোড দিতে পারি। তো বাল্ক আকারে আপলোড দিতে এখানে দিচ্ছি আমরা, তাই না? এই যে আহ, কি করব, মিডিয়া ফাইল, এই যে ফোল্ডার গুলো ক্রিয়েট করব, ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা ফাইলগুলো দিয়ে দিব। হ্যাঁ, ফাইলগুলো আপলোড দিব। এবং এই ফোল্ডারটা হচ্ছে এই যে ক্যাট ফোল্ডারের যে গ্যালারি, ডকুমেন্ট গ্যালারি আছে। হ্যাঁ, এই যে ডকুমেন্ট গ্যালারির মাধ্যমে একটা গ্যালারি তৈরি করব এবং ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিব, যে স্পেসিফিক ফোল্ডারটা আমরা নিয়ে কাজ করবো ওই মুহূর্তে। হ্যাঁ, এটা শর্টকাটটা আমরা কি করব, এলিমেন্টরে যে সেকশন বা যে পেজে আমরা দেখাতে যাচ্ছি সেখানে নিয়ে পেস্ট করে দিব। জাস্ট এতটুকু, ঠিক আছে। এই যে আমি 2 মিনিটে বললাম বা আপনাদের হচ্ছে আধা ঘন্টার ভিতরে বিষয়টা প্রসেসটা, ফুল প্রসেসটা একদম আপনাদেরকে ইজিলি বলে দিলাম, আপনার কাছে অনেক সহজ লাগতেছে মেবি, তাই না? বাট আমার কাছে কিন্তু ভাই এত সহজ লাগে নাই। আমি যখন রিসার্চ করে বের করছি আমার অনেকগুলো প্লাগইন দেখতে হয়েছে। ইভেনচুয়ালি আমার হচ্ছে সাইটে এরর আসছিল অনেকবার, বুঝতে পারছেন, এই ফাংশনালিটি করতে গিয়ে। তারপর হচ্ছে ক্লায়েন্টকে নক দিয়ে বলতে হয়েছে যে তোমার হোস্টিং এর অ্যাক্সেস দাও, সাইট ডাউন হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। পরে হোস্টিং এর অ্যাক্সেস নিয়ে আমার প্রায় এই এই জাস্ট এই ফাংশনটা করতে, রিসার্চ করতে, প্লাস হচ্ছে সাইটটা ঠিক করতে প্রায় 2 দিনের মতো সময় লাগছে। ঠিক আছে। সো এই, তো আপনারা অবশ্যই বিষয়টা একটু ইম্পর্টেন্স দিবেন, বিষয়টার ইম্পর্টেন্স দিবেন এবং মনে রাখবেন আর কি। সো অনেকে আছেন যে আর কিছুদিন পরে মার্কেট প্লেসে চলে যাবেন, কাজ করবেন। তো আপনার কোনো ক্লায়েন্ট যদি এরকম কোনো ফাংশনালিটি করে দিতে বলে, অনেকেই বলতে পারে, হ্যাঁ, অনেকেই বলতে পারে, কারণ এগুলো অনেক কাজে লাগে এখন। আহ, তো আপনি অবশ্যই মনে পড়বে, হ্যাঁ, বা হচ্ছে মনে রাখার ট্রাই করবেন। অনেকের অথবা মনেই পড়বে, ডাইরেক্টলি মনে পড়ে যাবে, আর অনেকের হয়তো মনে পড়তে একটু কষ্ট হবে, ঠিক আছে। বাট মনে পড়বে আর কি, আই থিঙ্ক। ওরা ক্লাসটা এনজয় করতেছেন, দেখেই বোঝা যাচ্ছে, কারণ অ্যাটেন্ডেন্স এই যে নতুন লিঙ্ক দেওয়ার পরেও আমরা 36 ছিলাম, এখনো 36 আছি, মানে কেউ কোনো পার্সন এখানে ড্রপ করে নাই বা চলে যায় নাই, ঠিক আছে। সো আই থিঙ্ক সবার কাছে এক্সাইটিং লাগতেছে বিষয়। তো আমি কি ঠিক বলছি বলেন? ভালো লাগতেছে? জি। জি ভাই ভাই। লিঙ্কটা কি টাইটেল অ্যাকর্ডিং এর টাইটেলে দিবে দিব? বুঝিনি ভাই। ভাই যে লিঙ্কটা কপি করা হয়েছিল তখন কি এটা কি অ্যাকর্ডিং এর টাইটেলে বসানো বসানো হবে? লিংক? কিসের হ্যাঁ, লিংক ওই ভাই? যে শর্টকাট? শর্টকাটটা। শর্ট শর্টকাট? শর্টকাট ভাই শর্টকাট? আপনি কি ফান্ডামেন্টাল করেছিলেন? ফান্ডামেন্টাল অ্যাডভান্স করছি। ফান্ডামেন্টালে ছিলেন না? ফান্ডামেন্টাল কোর্সটা করেন নাই নাকি স্কিপ করেছিলেন নাকি? না, করছি ভাই, একদম HTML CSS থেকে। এইচটিএমএল সিএসএস করে এতদিনে আসার পরে যদি বলেন ভাই শর্টকাট কিভাবে কাজ করাবো, হ্যাঁ, বিষয়টা না, কেমন হলো বলেন? শর্টকাট কাজ বুঝছি, হ্যাঁ, কিন্তু ভাই এটা আমি বসাবো করছি, কোন এটা জায়গায়? এটা কন্টেন্টের ভিতরে বসাই দিলে হবে। আপনি ও যে কোনো content। জায়গায় ও বসাই দিবেন, এই যে দেখেন আমি আবার দেখাচ্ছি, হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় মানে বসান। কি? শর্টকাট মানে কি? শর্টকাটটা মানেই হচ্ছে আপনি যে কোনো জায়গায় বসাইতে পারবেন, ঠিক আছে। ওই যে আমাদের শর্টকাটটা এটা তো কোথায় ছিল? বুঝছি ভাইয়া, অ্যাকর্ডিয়নের ভিতরে। অ্যাকর্ডিয়নের ভিতরে? অ্যাকর্ডিয়নের ভিতরে ভাই আপনি একটু দেখবেন অ্যাকর্ডিয়ন, আচ্ছা দেখাই। এটা দেখাইতে গেলে আবার হয়তো বা ইম্পর্টেন্ট জিনিস আমরা মিস করতে পারি। এই যে, অ্যাকর্ডিং টাইটেলে নাই, না ইয়েতে? আচ্ছা আপনি চাইলে হচ্ছে এইখানে ট্যাব বসাইলেই হবে ভাই, আমি এখানে বসে হ্যাঁ, চেক করছি, এখানে কাজ বসাইলেও করতেছে। কাজ হবে। শর্টকাটটা বসাই দেন তাহলেই হবে। এখানে বসাইলেও কাজ করবে। তাহলেই পেয়ে যাবে। হ্যাঁ, ওই যে পেয়ে যাবে। এখন এখন রিলোড দেন, যান পেয়ে যাবে। কিন্তু অনেকবার হ্যাঁ, ইউজ করছি হ্যাঁ। একটা নিতে। আচ্ছা, অ্যাকর্ডিয়ন দিয়ে যদি না হয় আপনার ট্যাব ইউজ করবেন, হ্যাঁ, যে কোনো ভাবেই নিয়ে যাবেন। ওকে। সো আমরা আসলে ফাংশনালিটিটা দেখি, আর একটা ফাংশনাল বিষয় দেখবো আর কি। ওইটা হচ্ছে আচ্ছা, এরকম। আপনারা একটু দেখবেন, হ্যাঁ।
শর্টকাটটা কিভাবে কোন জায়গায় দেখানো যায় এটা নিয়ে আপনারা একটু ট্রাই করবেন, নিজেরাই দেখবেন। ওকে, তো চলেন আমরা আরো একটা প্লাগইন দেখবো। ধরেন এখানে তো আপনাকে আপনার ক্লায়েন্ট বলছে যে এখানে পিডিএফ বা ডকুমেন্ট বা উম, এই টাইপের ফাইল থাকবে। হ্যাঁ, এখন যদি এমন হয় যে আপনাকে বলছে যে চলেন আমরা একটা জিনিস ট্রাই করি। হ্যাঁ, একটা জিনিস আমরা এখানে ট্রাই করি। ট্রাই করলে আসলে পার্থক্যটা বুঝতে পারবেন বা কেন আমরা এটা ইউজ করতেছি। একটু ব্যাকগ্রাউন্ড একটা কালার, এরকম একটা কালার দিলাম। ওকে, একটা মিনিমাম হাইট। ওকে, এখানে আমরা গ্যালারি নিব। ওকে, গ্যালারি। এখন আপনি বলেন কোন গ্যালারি আমরা নিব, বেসিক গ্যালারি নিব না এটা নিব? আপনি যেটা বলেন আমি সেটাই নিব। ভাই ওইটা গ্যালারি লেখা যেটা থাকবে সেটা নিতে হবে। বেসিক গ্যালারি তো আমার নর্মাল এলিমেন্টারি গ্যালারি এটা। আচ্ছা ঠিক আছে, ওইটাও দেখবো, আবার হচ্ছে অন্য একটাও দেখবো। ঠিক আছে, এটাকে আমরা ডুপ্লিকেট করি। চলো, ডুপ্লিকেট করে এটা ডিলিট করলাম। এখানে আমরা গ্যালারি দিয়ে দিই। এই যে গ্যালারি দিলাম। ওকে, এটা বেসিক গ্যালারি আর এটা হচ্ছে গ্যালারি। ঠিক আছে, তো চলেন, এমন যদি হয় আপনার ক্লায়েন্ট বললো যে আমার এমন একটা গ্যালারি করে দিতে হবে যেখানে বাল্ক আকারে হচ্ছে ইমেজ আমি আপলোড দিতে পারবো। বাল্ক, ঠিক আছে। ধরেন কিছু কিছু সাইট থাকে যেখানে ওদের কাজই হচ্ছে ইমেজ নিয়ে, বা প্রচুর পরিমাণে ইমেজ থাকে, থাউজেন্ডস অফ ইমেজ থাকে। এখন থাউজেন্ডস অফ ইমেজ থাকে, প্লাস হচ্ছে যদি আপনাকে বলে যে আহ 100টা গ্যালারি থাকবে এবং 100টা গ্যালারির ভিতরে প্রত্যেকটা গ্যালারিতে আপনার 150 200 করে ইমেজ থাকবে। হ্যাঁ, এখন আপনি কি করবেন? আপনাকে বলছে যে এগুলো হচ্ছে ফোল্ডার ওয়াইজ করে দিতে হবে এবং আহ ওই এক একটা ফোল্ডারের ভিতরে এই যে আমরা যেরকম পিডিএফ আপলোড করলাম না, একদম বাল্ক আকারে আপলোড করলাম, ওইরকম ভাবে বাল্ক আকারে আপলোড করবো এবং এগুলো হচ্ছে অর্গানাইজ ভাবেই থাকবে, সুন্দরভাবে থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এখন ধরেন এই টাইপের গ্যালারি থেকে আমরা কি করতে পারি, এই টাইপের গ্যালারি থেকে আমরা কি করতে পারি, কিছু ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, মায়ের ছুটি নিয়ে যাও। বুঝিনি ভাই। আচ্ছা, আসলে ইমেজ গুলো যে কোথায় আছে। আচ্ছা ধরেন এইখান থেকে কিছু ইমেজ নিয়েছি, জাস্ট বোঝার জন্য বিষয়টা। থার্টি ইমেজেস নিয়েছি আমরা। তো এইখানে যদি আমরা গ্যালারি ক্রিয়েট করি কি করতে হবে বলুন তো? ইমেজ গুলো এখানে একদম ডিসঅর্গানাইজ ভাবে থাকবে, তাই না? এলোমেলো ভাবে থাকবে। আমি কোন ফোল্ডারে কোন গ্যালারিতে কিভাবে কি করব, ঠিক আছে। তারপরে যদি সেই গ্যালারি গুলোকে ক্লায়েন্টকে যদি এডিট করতে হয় তখন সে বিশাল একটা হ্যাসেলে পড়ে যাবে, ইমেজ গুলো কোথায় আছে খুঁজেই পাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে বাল্ক আকারে একদম আপলোড দিতে পারতেছে না, যে একটা গ্যালারির জন্য সে বাল্ক আকারে অনেকগুলো ইমেজ জাস্ট ওই একটা গ্যালারির জন্য দিবে। ঠিক আছে, কোনো কাজই করতে হবে না, কোনো পেজ এডিট করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা ফোল্ডারে সেই ইমেজ গুলো ডাউনলোড আপলোড করে করে দিবে। ঠিক আছে, এতটুকুই করবে, কারণ তার এত সময় নাই। বুঝতে পেরেছেন? এবং তার ওয়েবসাইট মেনটেন্যান্স এর জন্য কেউ নাই, সে হচ্ছে নিজেই কাজ করে। পার মান্থে হয়তো 2 1 বার সে সাইটে ঢুকে কোনো আপডেট থাকলে সেগুলো করে দেয়। আর সে 5 10 মিনিটে হচ্ছে কাজ করে বের হয়ে চলে যাবে। ঠিক আছে, আমরা যেরকম ধরেন বাংলাদেশের মানুষ অনেক আহ, সময় থাকে হাতে। হ্যাঁ, বাইরের দেশের মানুষরা কিন্তু অনেক বিজি থাকে, দেখবেন যে ওদের কফি শপে এত আড্ডা নাই, টি স্টলে এত আড্ডা নাই, কিসের জন্য? তারা অনেক বিজি। বাংলাদেশে দেখবেন যে বাংলাদেশের টি স্টলে কফি শপে মানুষ ঘুমাই গেছে। আছে না এরকম? বিশেষ করে গ্রামগঞ্জের
টি স্টলে দেখবেন যে মানুষ টিভি দেখতেছে, হ্যাঁ, প্রচুর মানুষ। অ্যাভেলেবেল। তো তাদের যেহেতু সময় নেই, তারা স্মার্টলি কাজ করতে চায়, শর্টকাটে কাজ করতে চায়। ঠিক আছে, সো এরকম ফাংশনালিটি যদি করতে চায়, তখন আমরা কি করব? আগে আমরা পার্থক্যটা একটু দেখি, হ্যাঁ? যে আসলে আমি মনে হয় বেশি ইমেজ আপলোড দিয়ে ফেলছি, 5-10টা দিলে হয়ে যেত। ইমেজ যখন আমরা আপলোড দিই, এখানে সার্ভার এটাকে হচ্ছে ফিল্টার করে বিভিন্ন ভাবে, হ্যাঁ, কোনো ম্যালিসিয়াস ফাইল আছে নাকি, এই জন্য হচ্ছে একটু লেট হয় এখানে আপলোড দিতে। ফাইলের সাইজ গুলো খুব একটা বড় না, ছোট ছোট আছে, বাট ওই যে ফিল্টার করবে তো, চেক করবে, তারপর হচ্ছে আপলোড। কারণ এটা তো সার্ভার, বুঝতে পারছেন? যদি একটা যদি করাপ্টেড ফাইল যায়, তাহলে দেখবেন যে ওই ওই সার্ভার সব ফাইলই নষ্ট হয়ে গেছে, তাই না? রেসপন্সিবিলিটি কে নেবে? সার্ভারে তো শুধু আমার সাইট হোস্ট করা নাই, তাই না? আর অনেকের সাইটই হোস্ট করা আছে, তাই না? বুঝতে পেরেছেন ফ্যাক্টর গুলা? হ্যালো? জি ভাই। ওকে, সো এইখানে আমরা ক্রিয়েট গ্যালারি করি, ইনসার্ট গ্যালারি। ওকে, তো ধরেন এইভাবেই আসছে, হ্যাঁ, এইভাবে আসলো গ্যালারিটা, হ্যাঁ। তো আবার যদি আমরা এখানেও নেই, এখানে নিলে দেখবেন যে আসলে সিমিলার ভাবে আসতেছে, এরকম ভাবে আসবে আর কি, কাছাকাছি এরকম ভাবে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিউট না, বিড়ালটা হাসি দিচ্ছে। ওকে, সো এরকম ভাবে আসলো। আপনার বিড়ালটা আছে না ভাই? জি ভাই? আপনার বিড়ালটা আছে না, ছিল তো? না, না ভাই, না ভাই, আল্লাহ নিয়ে গেছে, হ্যাঁ। তো দেখেন এখানে, আহ, তাহলে এইখানে যে গ্যালারি এটা দেখলেন তো, তাই না? এখানে হচ্ছে আহ, আপনার ওইরকম কোনো ফাংশনালিটি করা পসিবল না যে আপনি এখান থেকে যদি কোনো একটা গ্যালারিকে যদি এডিট করতে চান, কোনো ইমেজকে যদি অ্যাড করতে চান, বাদ দিতে চান, সেক্ষেত্রে কি করতে হবে? একটা একটা করে ওই যে ব্যাক এন্ডে ডাউনলোড আপলোড দিতে হবে, বা এখান থেকে আপলোড দিতে হবে এখানে, তারপর সেগুলো সিলেক্ট করে দিতে হবে, গ্যালারি করে দিতে হবে, ঠিক আছে? এতটুকুই। এর বেশি কিন্তু আপনি ফ্যাসিলিটিস পাবেন না। সে যদি চায় যে না, আমাকে ফোল্ডার করে দাও, আমি জাস্ট এই যে এর আগে যে কাজটা করলাম, যে এই ফোল্ডারের ভিতরে আমরা দিয়ে দিব, সেটা অটোমেটিক এখানে চলে আসবে আর কি, ঠিক আছে। তো এই ফাংশনালিটিটা করতে গেলে আরেকটু, আমি যেভাবে করেছিলাম, যে আমি আরেকটু রিসার্চ করেছিলাম, হ্যাঁ, আমাকে রিসার্চ করতে হয়েছিল, কারণ ওইটাও আমি এর আগে কখনো করি নাই, করছিলাম না, আমি জাস্ট এইভাবেই আহ, সব কাজ চলে যাইতো আর কি, ঠিক আছে। তো যখন রিসার্চ করলাম, রিসার্চ করতে গিয়ে হচ্ছে আমি আরো একটা প্লাগ ইনের সন্ধান পাই। সেটা হচ্ছে এই প্লাগইনটা, এনভাইরা। এনভাইরা প্লাগইনটা, এটা সুন্দর একটা প্লাগইন, প্রিমিয়াম প্লাগইন। হ্যাঁ, ফ্রিতে অনেক ফিচার পাবেন, প্লাস আপনি যদি প্রিমিয়াম নেন, বা আপনার ক্লায়েন্ট যদি প্রিমিয়াম কিনে নেয়, তাহলে আরো এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবেন। বাট আমরা যে ফ্রিটা নিয়েই, ফ্রি ভার্সনটা নিয়েই অনেক কিছু করে ফেলতে পারবো, ঠিক আছে। তো চলেন, ওই যে ক্যাট ফোল্ডারের মতো দেখবেন যে এখানে এনভায়রা গ্যালারি চলে আসছে। ওকে, এনভায়রা গ্যালারি কিন্তু এখানে চলে আসছে। এখন অল গ্যালারিসে যদি আমরা যাই, গিয়ে দেখবো যে কোনো গ্যালারি এখানে নাই, ঠিক আছে। এটা আপডেট দিই, আপডেট, যে কোনো একটা আপডেট দিই। আচ্ছা, দুইটাই পাবলিশ দিই, তারপর আপনারা বুঝতে পারবেন আসলে পার্থক্যটা। তো এখানে আমরা অ্যাড নিউ গ্যালারি করবো। এটার নামটা একটু চ্যাট বক্স দিলে। আচ্ছা, দিয়ে দিচ্ছি, এনভাইরা।
ক্যামেরা গ্যালারি লাইট চ্যাট বক্সে দিয়ে দিলাম। চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, দেখেন। একটু কপি করেন না, সব একটু কপি করেন, 20 সেকেন্ডস টাইম। আবার জাস্ট কপি করে হচ্ছে রেখে দিন না, পরবর্তীতে ল্যাপটপ শাটডাউন দিলে দেখবেন চলে গেছে। হ্যাঁ? কোনো জায়গায় কপি করে রাখেন আর কি, ক্লিপবোর্ডে কপি না, কোনো একটা ফাইলে বা এমন জায়গায় রাখবেন পরবর্তী যেন খুঁজে পাওয়া যায়। আর আপনাদেরকে আমি একটা সাজেস্ট করেছিলাম যে একটা শিট করবেন যেখানে আপনার ইম্পর্টেন্স প্লাগইন গুলো, যে প্লাগইন গুলো বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো ওখানে লিখে রাখবেন। হ্যাঁ, নাম লিখে রাখবেন, ক্রিয়েটেড বাই কে বা ডেভেলপ বাই কে, তারপর হচ্ছে এটার কাজ কি, একটু শর্টকাটে লিখে রাখবেন, আপনি যেন বুঝেন আর কি, সবার বুঝতে হবে না। ঠিক আছে? তো ধরেন এইখানে আমরা গ্যালারি ক্রিয়েট করব, ওই যে ক্যাট ফোল্ডারে যেরকম গ্যালারি ক্রিয়েট করেছিলাম সিমিলার ভাবে এরকম একটা গ্যালারি ক্রিয়েট করবো। কি নাম দেবো বলেন? কি নাম দেওয়া যায়? ধরেন আমরা দিলাম বাংলাদেশ, ঠিক আছে? ক্যাটে দেন, যেহেতু ক্যাট দিয়েছেন সবগুলা। আচ্ছা ঠিক আছে, ক্যাট দিলাম। এখন সিলেক্ট ফাইলস ফ্রম ইউর কম্পিউটার, সিলেক্ট ফাইল ফ্রম আদার সোর্স, ড্রপ ফাইলস টু আপ। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে আপনি সুযোগ পাবেন, আপনাকে হচ্ছে এই অপশন গুলো দিবে যে আপনি কোন কোন ফাইল গুলো চাচ্ছেন আপলোড দেওয়ার জন্য। Excuse me। এই যে ফাইল গুলো চলে আসছে, হ্যাঁ? তারপর এই যে এইখানে দেখবেন যে কিছু অপশন আছে কনফিগার। এখন অটোমেটিক ভাবে এভাবেই আছে, আপনি যদি চান তাহলে এইটা সিলেক্ট করে দিতে পারবেন, কিন্তু এটা আনলক করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে না, এভাবেই থাকুক, নো প্রবলেম। আমরা আরেকটা কাজ করবো, হ্যাঁ? ওকে, এটা পরে দেখাবো। আরেকটা কাজ করা যেতে পারে এখানে, পরে দেখাবো। লাইট বক্স, আচ্ছা এগুলো কিছু করবো না, হ্যাঁ? পরে দেখাবো, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। ওকে, চলেন এই যে এখানে শর্টকাট দিয়ে দিচ্ছি না, এন বাইরে গ্যালারি আইডি, এই যে এটা কপি করবেন। এটা আমরা কি করবো, কপি করলাম, ঠিক আছে? কপি করে কি করব, এলিমেন্টর, আমাদের সেই এলিমেন্টর চলে আসলাম। হ্যাঁ, এলিমেন্টরে চলে আসলাম, এইটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই কিছু একটা এইরকম। তারপর মিনিমাম হাইট দিলাম, শর্ট কোড নেই, সেন্টার। এবার পাবলিশ দিই। এখানে আপনি হয়তো দেখতে পারবেন না, বাট এই যে এখানে গেলে আমরা দেখতে পারবো। ওকে, এই যে এটা এই এনভাইরা প্লাগইন থেকে আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে, সরি, এই যে এটা এনভাইরা প্লাগইন থেকে আসছে, এনভাইরা প্লাগইন থেকে। হ্যাঁ, এটা ফোল্ডার আকারে হয়নি। আসছে। এই যে এটাই ফোল্ডার আকারে থাকবে। হ্যাঁ, আপনি যখন এখানে ডাইরেক্ট আপলোড দিবেন, ড্রাগ এন্ড ড্রপ করে নিয়ে আসেন, সমস্যা নেই। হ্যাঁ, এরকম ড্রাগ এন্ড ড্রপ করে আহ, নিলেও চলে আসবে। বা আপনি যদি একদম মিডিয়া ফাইলে আপলোড দিয়ে এখান থেকে সিলেক্ট করে দেন সেটাও চলবে। ওকে, এই যে এখানে এইখানে আপনার প্লাগইন গ্যালারিতে যখন আসবেন এই যে ফাইলগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে? তো আপনি যদি চান যে আপনার হচ্ছে এটা ভালো লাগতেছে না, দরকার নাই, ডিলিট করে দেন। ওটা না, যে
আপনি ক্যাট যেভাবে ফোল্ডার আকারে অ্যাকোর্ডিং এর মধ্যে দেখাইছেন পিডিএফ গুলা, এই ইমেজ গুলা কি ফোল্ডার আকারে করা যাবে এখানে? না, ইমেজ গুলো ভিউ সাইড ওইভাবে ফোল্ডার করার এখানে দরকার নাই, কারণ আপনি এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আহ, ধরেন এখানে না, ভিউ সাইডে। ভিউ সাইডে ফোল্ডার, বুঝলাম না ভাই। ভিউ সাইডে ফোল্ডার আকারে দেখাবে আর ফোল্ডারের মধ্যে আমি ক্লিক করলে সবগুলো ইমেজ দেখাবে, এখানে ক্যাটের ইমেজ আছে, এখানে এটার ইমেজ আছে, ওইটার ইমেজ আছে ও আচ্ছা, আপনি ক্যাটাগরি ফোল্ডার। করতে চাচ্ছেন, এই যে এটার মতো ক্যাটাগরি এরকম করে ক্যাটাগরি করতে চাচ্ছেন নাকি? জি জি, এটা বিড়ালের ছবি, এটা কুকুরের ছবি, একটা ফোল্ডার ফোল্ডার করে। হুম, করা যাবে। আপনি এক একটা ফোল্ডার তৈরি করেন, এক একটা সেকশন তৈরি করেন, সেখানে এক একটা করে গ্যালারি দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন আপনি একটা গ্যালারি তৈরি করলেন, এখানে জাস্ট ক্যাট আছে, ক্যাটের পিকচার আছে। আবার আরেকটা গ্যালারি আপনি ক্রিয়েট করেন অ্যাড নিউ গ্যালারি থেকে। ধরেন ওইখানে আপনি পাখির ছবি দিবেন, বার্ড। ঠিক আছে, সোনা পাখি, ময়না পাখি, অনেক কিছু থাকে না, জান পাখি, এগুলোর পিকচার দিলেন। দেওয়ার পরে ধরেন এইখানে আপনি অ্যাকর্ডিয়নের মতোই তৈরি করলেন বা ট্যাব তৈরি করলেন। হ্যাঁ, ট্যাবের মাধ্যমে একটাতে আপনি দিলেন হচ্ছে ক্যাটের ছবি পিকচার, আর একটা হচ্ছে আপনারা দিলেন ওই যে পাখির পিকচার। ঠিক আছে, এরকম করেও দেখাতে পারেন। হুম, অ্যাডভান্স ট্যাব আছে, এরকম অ্যাডভান্স ট্যাব আমরা আরো দেখবো সামনে। যারা হচ্ছে অ্যাডভান্স শেষ করে গেছেন তারা হয়তো বা ওই জেড ট্যাব দিয়ে খুব সুন্দর করে তৈরি করতে পারবেন, আর যারা এখন অ্যাডভান্স শেষ করেননি তারা ওইগুলো আসবে আর কি ইন ফিউচারে, খুব দ্রুতই আসবে। হ্যাঁ, জেড ট্যাব দিয়ে আমরা কিভাবে হচ্ছে অনেকগুলো ট্যাব তৈরি করতে পারবো, এগুলো দেখতে পারবো। তো দেখেন, আহ এটা কিন্তু গ্যালারিটা দেখেন, গ্যালারিটা কিন্তু অতটা সুন্দর হয় নাই। হ্যাঁ, অর্গানাইজ করা হয়নি। এটা আমরা এখন অর্গানাইজ করতে পারি। তার আগে তো বুঝতে পারলেন যে এই যে গ্যালারিটা, এটা কিভাবে কাজ করতেছে, মানে বাল্ক প্রোডাক্ট, বাল্ক আকারে যে আপনি আপলোড দিতে পারতেছেন, এটাই তো মেইন ফ্যাসিলিটিস এই প্লাগইনসের, তাই না? বুঝতে বুঝতে পারছেন তো নাকি? হ্যালো, জি ভাই। আছেন আমার সাথে সবাই? মানে আপনি তো এখানে বাল্ক আকারে আপলোড দিতে পারছেন, এটাই হচ্ছে মেইন ফ্যাসিলিটিস ফ্রম দিস প্লাগইন। বুঝতে পেরেছেন? এই যে আমি জি যেরকম ভাই। উইদিন 10 মিনিটস, আচ্ছা 10 মিনিট আছে, আসলে প্রিমিয়াম জুমটা নিয়ে আসতে পারে নাই, সরি এটার জন্য। এখানে মেবি কিছু ইয়ে আছে। চলেন আমরা আর একটা গ্যালারি তৈরি করি, তাহলে আপনারা আবার বুঝতে পারবেন ভালো। অ্যাড নিতে গেলাম। ওকে, এটা খেয়াল করবেন যাদের হচ্ছে একটু কনফিউশন ছিল, আবার খেয়াল করবেন। তো এটা ধরেন আমরা জাস্ট নাম দেবো কি, উম, কারণ নয়েজ আসছে ব্যাকগ্রাউন্ড থেকে, একটু দেখবেন ভাই। ওকে, চলেন আমাদের হচ্ছে ফর এক্সাম্পল এইগুলোই দরকার, আর কিছু দরকার নেই। এই কয়েকটা ইমেজ আমরা কি করবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। হুম, তার মানে আমরা একটা গ্যালারি তৈরি করলাম, গ্যালারির ভিতরে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। ঠিক আছে, জাস্ট ওইটার সাথে ইমাজিন করেন যে একটা মোটামুটি ফোল্ডারের মধ্যে তৈরি করলাম, কাজটা সিমিলার। হ্যাঁ, আপনাকে হচ্ছে গ্যালারিতে খুঁজে খুঁজে গিয়ে আলাদাভাবে কোনো কিছু করতে হচ্ছে না, এখান থেকেই সব চলে আসবে। ওকে, এখন এই যে শর্টকাটটা নেবেন, এখান থেকে পাবলিশ করার পরে একটা শর্টকাট দিবে। আই থিঙ্ক পাবলিশ হয়ে গেছে, আপলোড হয়ে গেছে, এবার পাবলিশ দিই। আচ্ছা, সবার কি ঘুম পাইছে নাকি? একটু সাউন্ড করেন, কি অবস্থা না অবস্থা, ইয়েস নো। আ- আসি ভাই। আচ্ছা, এই নাকি মাঝামাঝি পর্যায়ে। মাঝামাঝি পর্যায়ে নাকি? আচ্ছা, ঘুমায়েন না, হ্যাঁ একটু সাউন্ড করেন, যাদের হচ্ছে ঘুম আসতেছে তারা একটু সাউন্ড করেন, মনোযোগ দেন বা কোশ্চেন করার ট্রাই করেন। হ্যাঁ, তো ধরেন এইটাই আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে জাস্ট শর্টকাট আমরা চেঞ্জ করে দিলাম। আগেরটা দেখেন এই যে 58 ছিল, আর এটা কত, 62। ঠিক আছে, শর্টকাটটা চেঞ্জ করে দিলাম, এবার পাবলিশ দিব। ওকে, দেখেন এই যে এগুলো কিন্তু চলে আসছে, তাই না? এগুলো কিন্তু চলে আসছে। এখন এখানে ক্লিক করেন, দেখেন এই যে পপ আপ এর মতো ওপেন হবে।
এটাই প্লাগইনের ফাংশনালিটি। বাট আপনি যদি এলিমেন্টর থেকে দেখতে চান, এলিমেন্টরের এটা ছিল না, এলিমেন্টরের এটা কিন্তু ওরকম ভাবে আসতেছে না, একটু অন্যরকম ভাবে আসতেছে স্টাইলটা। তো ঠিক আছে, এখানে ধরেন আমাদের এই যে ইমেজ গুলো, এগুলো কিন্তু সুন্দর লাগতেছে না, হিবিজিবি লাগতেছে, তাই না? চলেন এটাকে একটু আমরা গ্যালারি থেকে কাজ করে আসি। হুম, তো অল গ্যালারিতে যাব, ক্যাট, হ্যাঁ ক্যাটটাকে আমরা এডিট করব। ক্যাটটাকে এডিট করার পরে এই যে এখান থেকে এখানে আসলে তেমন কিছু করার নাই গ্যালারিতে। এই যে গ্যালারি ট্যাব, এখানে গ্যালারি ট্যাবে আছি, হ্যাঁ এখানে কিছু করার নাই আসলে। কনফিগার, এটাও কিছু করতে দিবে না, প্রো চাইবে। ঠিক আছে, তো এটা থাকুক। চলেন নাম্বার অফ কলাম অটোমেটিক, ঠিক আছে, আমরা হচ্ছে 3 কলাম করে দিই বা 4 কলাম করে দিই। ওকে, মনোযোগ দিয়ে দেখবেন। নাম্বার অফ কলাম, কলাম মানে কি? এই যে খাম্বা খাম্বা যেরকম থাকে এটা তো কলাম নাকি? কলাম বুঝেন না? কে কে বলেন। কলা গাছের মতো লম্বা। হ্যাঁ রাইট, কলা গাছের মতো লম্বা, ঠিক আছে। এটা হচ্ছে কলাম, তো আমরা 4 কলাম করে দিলাম। তারপরে হচ্ছে এটা যা থাকুক থাকুক। তারপরে কলাম গাটার উইথ, গাটার কে বুঝেন না বলেন? গাটার, গাটার কে বুঝেন না? গাটার, হ্যাঁ একটু বুঝাই দিই। এই যে ধরেন দুইটা কলামের গ্যাপ ভাই। এখন এই যে মাঝখানে যে আছে এটাই হচ্ছে গাটার, হ্যাঁ এই যে এটা হচ্ছে গাটার, বুঝতে পেরেছেন? এই এতটুকুই ভাই হচ্ছে মূলত স্পেসটা। স্পেসটা, রাইট। তো এটা হচ্ছে গাটার। তো এখানে গাটার আপনি কত চাচ্ছেন? 10 দেওয়া আছে ডিফল্ট, আমরা ধরেন 20 দেই, হ্যাঁ প্রবলেম নাই তো দিতে। মার্জিন বিলো ইস ইমেজ, এখানে ধরেন 10, মানে ইমেজের নিচে যে আর একটা ইমেজ আসবে এটার মাত্র গ্যাপ আছে হচ্ছে 10 পিক্সেল, হ্যাঁ। তো আমরা একটু বেশি করে দিই, 25 দিলাম, যেন দেখতে একটু সুন্দর লাগে, একটু স্পেস পাই, ঠিক আছে। ইমেজ সাইজ ডিফল্ট, আপনি চাইলে থাম্বনেইল করে দিতে পারেন, কাস্টম, অরিজিনাল ইমেজ, অনেক কিছু করে দিতে পারেন, হ্যাঁ ডিফল্ট থাকুক এটা, নো প্রবলেম। ইমেজের ডাইমেনশনটা পর্যন্ত আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন, হ্যাঁ। তো এত কিছু করা যায় আর কি ফ্রিতে। ক্রপ ইমেজ, এখন এইটা করলে চলেন কি হয় দেখি। ক্রপ ইমেজ করলে দেখবেন যে ওইখানে যে ইমেজ গুলো যে ছোট বড় ছিল না, দেখবেন যে সবগুলো একদম সুন্দর করে বসে গেছে, হ্যাঁ। ওই এই যে এরকম থাকবে না আর কি, এই যে ছোট বড় এরকম থাকার কথা না। চলেন আমরা ট্রাই করি। ভাই তাহলে এখন গ্রিড আকারের মতো হয়ে যাবে। হ্যাঁ চলেন আমরা ট্রাই করি, হ্যাঁ। এটা আপডেট হয়ে গেছে, এটা রিলোড দিই। লেটস ট্রাই ওকে। জুমের টাইম হচ্ছে আবার 4 মিনিট আছে। আমি কি থেমে গেলাম নাকি? কোনো আওয়াজ আওয়াজ পাইতেছি না। না না, না ভাই, আপনি আপনি ঠিক আছেন। ঠিক আছেন, আমি থেমে হ্যাঁ। গেছি। আচ্ছা দেখেন, আচ্ছা ওনাকে কেউ চেনেন নাকি? এটাকে কেউ চেনেন? এটা মনে হয় আপনারটা নাকি? আরে মোটামুটি ভাই, চেনা চেনা লাগে এই ভাই। যে তার বড় খানা খাইতে। হুম। চেনা চেনা লাগে একটু। কত স্বাস্থ্যবান ছিল আমার বিড়ালটা, এক মারা মানে গেছে? মারা গেছে কেমনে ভাই? আমি আরে আরেকটা ভাই, নিয়ে আসি। আর একটা নিয়ে আসি নাই, বাট মানে একাই আসছে বাসায়। তো ওটাকেও আদর করি কিন্তু এত না, কারণ হচ্ছে অনেক মায়া দিয়ে চলে যায়, এই জন্য খারাপ লাগে। এইটা আমার সিম্বা। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে কি করলাম? 4টা করে দিয়েছিলাম কলাম, ঠিক আছে, 4টা হয়ে গেছে। তারপরে গাটার উইড দিয়েছিলাম 20, এখানে 20 হয়ে গেছে। 25 দিয়েছিলাম, 25 হয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন এখান থেকেও কন্ট্রোল করা যায়। এখন ব্যাকগ্রাউন্ড কালার টালার যদি দিয়ে দেন, একটু স্পেস দিয়ে দিলেন উপরে, তাহলে কি সুন্দর হয়ে যাবে না? বলেন সুন্দর হবে না? জি ভাইয়া। জি জি। জি ভাই অবশ্যই। আর এগুলোর সাইজ আসলে, ইমেজ গুলোর সাইজ আসলে সিমিলার, বুঝতে পারছেন? এটা আসলে কিছু করা লাগবে না,
হ্যাঁ, অটোমেটিক হয়ে গেছে আর কি। তো বুঝতে পারলেন যে আসলে গ্যালারি গুলোকে আমরা কিভাবে হচ্ছে আর একটু সুন্দর করতে পারি। এই চলেন, এখানে লাইট বক্স ইমেজ, হ্যাঁ, এখানে আরো অনেক লাইট কিছু আছে। বক্সে কিরকম কি হবে সেটা একটু হ্যাঁ, বলুন তো। লাইট বক্স তো আমরা বুঝি তাই না? জি ভাইয়া। মানে বলেন তো মাহমুদ ভাই, লাইট বক্সটা কি? আচ্ছা, লাইট বক্সটা হলে এরকম ভাবে কাজ করে যে আমি গ্যালারি আকারে বা অনেকগুলো ইমেজ একসাথে রয়েছে, সেখান থেকে যে কোনো একটা ইমেজের উপরে যদি আমি ক্লিক করি সেটা আমার উপর পপ আপ হয়ে সেটা ওপেন হবে, আবার চাইলে কাটিয়ে দেওয়া যাবে। এক্স্যাক্টলি, রাইট। সো এটাই হচ্ছে লাইট বক্স, যেমন এই যে এটা আমি ওপেন করলাম, এটাই হচ্ছে লাইট বক্স, ঠিক আছে। আবার এখানে একটা মজার বিষয় আছে যে আপনি মাউসের হুইল যে ওইটা জাস্ট রোল করবেন, এটা অটোমেটিকই চেঞ্জ হবে, ঠিক আছে, কোনো ক্লিক করা লাগবে না। দেখছেন তো নাকি? এটা হচ্ছে এই আচ্ছা, প্লাগ লাইট ইন। বক্সের অ্যানিমেশনও কি ওইখান থেকে কন্ট্রোল করা যায়? লাইট লাইট বক্সের বক্সের যে অ্যানিমেশন, অ্যানিমেশনটা আছে। এটা ভাই অতটুকু হয়তো বা কন্ট্রোল করতে পারবেন না ফ্রি ভার্সনে, হ্যাঁ। আহ, তারপরেও ফ্রিতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই বাইকটা হুম, যদি কিনতে ভালো। পারতাম, বুঝতে পারছেন, এটা হচ্ছে ডুকাটি স্ট্রেট ফাইটার 2023 এর হচ্ছে সারা বিশ্ব কাঁপানো বাইক। বেশি দাম হবে না, মানে বাংলাদেশে একসাথে দিবে বাংলাদেশে না ভাই। এগুলার অনুমতি আছে ভাই? এগুলো তো ঢুকাইতে পারবে না বাংলাদেশে আপনি। পসিবল না, কিন্তু দাম জাস্ট মাত্র 2 কোটি টাকা হবে আর কি, বেশি হবে না। হ্যাঁ, বুঝতেই বেশি পারছি। না। এর নিচে হয় নাকি? এর উপরে যায় নাকি? আচ্ছা, তো ঠিক আছে, গ্যালারি, লাইট বক্স থিম, হ্যাঁ, এই যে এখান থেকে ভাই হয়তো বা প্রো নিলে চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, লাইট বক্সের থিম আছে যেটা, হ্যাঁ। তারপর হচ্ছে ইমেজ সাইজ গুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনাদের কাজ থাকলো, আপনারা একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ, হোমওয়ার্ক থাকলো, ধরেন এগুলো আপনাদের হোমওয়ার্ক। এই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন, একটু ঘাটাঘাটি করবেন, হ্যাঁ, বুঝতে পেরেছেন। সোশ্যাল মিডিয়া আপনি এখানে অনেক জি কিছু ভাইয়া। অ্যাড করতে পারবেন, তারপরে ট্যাগস, অ্যানিমেশন। ওকে, সো আমাদের যে মেইন কাজটা ছিল, বা মেইন যে উদ্দেশ্যটা ছিল, যে আমরা গ্যালারির মাধ্যমে আহ, যদি কোনো ইমেজ কোথাও সেল